গাইস কেমন আছেন সবাই? গাইস আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের যে হাতে থাকা যে স্মার্টফোনটা সেই স্মার্টফোনটা কিন্তু অনেক সময় রেস্টার্ট দেওয়ার প্রয়োজন পড়ে। ওকে, সো এক নম্বর রিজন হতে পারে আপনার মোবাইল ফোনে যে রুম যেটা মানে হচ্ছে ইন্টারনাল যে স্টোর সেখানে হচ্ছে ফটো ভিডিও বা ফাইলস কিছুই রাখিনি, বাট আমাদের হচ্ছে যে রুম যেটা বলা হয় বা ইন্টারনাল স্টোর সেটা হচ্ছে ফুল দেখাচ্ছে। ওকে, এই রিজন হতে পারে, এক নম্বর রিজন হতে পারে। এবং দুই নম্বর রিজন হচ্ছে আপনার মোবাইল ফোনে হতে পারে ল্যাগ করতেছে বা স্লো হয়ে গেছে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার চাচ্ছেন আপনার মোবাইল ফোনটা রেস্টার্ট করে ফেলে দিতে। ওকে, সো আপনি যদি রেস্টার্ট করেন এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার মোবাইল ফোন যখন হচ্ছে মার্কেট থেকে কিনেছিলেন ওই রকমই কিন্তু আপনি ফেরত পাবেন। ওকে, সো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনটা রেস্টার্ট করবেন এটা আপনাদেরকে দেখাই দিব। সো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। ওকে গাইস, মোবাইল ফোন ফ্ল্যাশ করার জন্য বা রেস্টার্ট করার জন্য আপনি প্রথমে কি করবেন, আপনার মোবাইল ফোনের সেটিংয়ে চলে যাবেন। ওকে, সো যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন ইউজ করেন না কেন তো সবগুলো মোবাইল ফোনে কিন্তু একই সেটিং থাকে বা সেটিংটা হচ্ছে অন্য জায়গায় থাকে আর কি, কিন্তু সেটিংটা কিন্তু একই, মানে একই নামই কিন্তু থাকে। ওকে, সো আপনি কি করবেন, আপনি আপনার মোবাইল ফোনের সেটিংয়ে চলে যাবেন। সো আমি আপনাদেরকে প্রথমে দেখাই, এখান থেকে হচ্ছে সিস্টেম খুঁজে নেবেন। ওকে, আবার অন্য মোবাইল ফোন বা অন্য স্মার্টফোনে কিন্তু অন্য কোনো ফাংশনের ভিতর থাকতে পারে, একটু সেটিংটা খুঁজে নেবেন। সো সেটিং যদি না পান সেটা আপনাদেরকে আমি দেখাই দিব। ওকে, সো আমি এখান থেকে আমি সিস্টেমে যাচ্ছি, আপনারা একটু সিস্টেমটা খুঁজে দেখবেন, সিস্টেমে যাবেন এবং এখান থেকে রেস্টার্ট যে অপশনটা এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে কিন্তু রেস্টার্টের অপশনগুলো পেয়ে যাবেন। ওকে, তো এখানে নিচে দেখতে পাবেন হচ্ছে ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট। ওকে, তো এই অপশনটা যদি আপনি না খুঁজে পান এই ক্ষেত্রে কি করবেন, আপনি এখান থেকে ব্যাগে আসেন। সো প্রত্যেকটি মোবাইল ফোনের ক্ষেত্রে কিন্তু সার্চ অপশনটা পাবেন। গাইস এখান থেকে কি করবেন, সার্চ অপশনে একটা ক্লিক করবেন। ওকে, সার্চ অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি সার্চ করবেন হচ্ছে ইরেজ অল ডাটা। ওকে, আমি এখান থেকে ইরেজ অল ডাটা লিখে সার্চ করছি, তো করার সাথে সাথে দেখতে পাবেন হচ্ছে ইরেজ অল ডাটা ফ্যাক্টর রিসেট নামে কিন্তু একটা অপশন কিন্তু চলে আসবে। ওকে গাইস, এখান থেকে কি করবেন, ইরেজ অল ডাটা ফ্যাক্টর রিসেট অপশনে ক্লিক করবেন এবং আপনি যদি ওই সেটিংটা পেয়ে যান তবে আপনি কি করবেন, রিস্টার্ট অপশনে চলে আসবেন এবং এখান থেকে ইরেজ অল ডাটা ফ্যাক্টর রিসেট এখানে ক্লিক করবেন। ওকে, করার সাথে সাথে আপনার মোবাইল ফোনে যতগুলো জিমেল ইউজ করেছিলেন সবগুলো এখানে চলে আসবে, আপনার সবগুলো ডকুমেন্ট কিন্তু এখানে দেখাবে। ওকে, মানে যেগুলো আপনি লগ ইন করছিলেন আর কি এগুলো কিন্তু এখানে দেখাবে। ওকে, তো তারপর আপনি কি করবেন, নিচে দেখতে পাবেন হচ্ছে ইরেজ অল ডাটা নামে একটা অপশন। ওকে, আপনি যখন হচ্ছে ইরেজ অল ডাটা অপশনে একটা ক্লিক করবেন, সো করার পরে হচ্ছে আপনার স্মার্টফোনে হচ্ছে পাসওয়ার্ড চাবে, আপনি যদি পাসওয়ার্ড দিয়ে রাখেন পাসওয়ার্ড চাবে। আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। গাইস এখান থেকে কি করবেন, আপনি এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখান থেকে যখন এন্টার করবেন তখন কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে ইরেজ অল ডাটা। সো এখানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে কিন্তু রেস্টার্ট হয়ে যাবে। তো রেস্টার্ট হয়ে যাওয়ার পর কি হবে, অটোমেটিক্যালি কিন্তু আপনার মোবাইলটাও কিন্তু চালু হবে। ওকে, সো এক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল ফোনে যখন হচ্ছে রেস্টার্ট নেবে তো রেস্টার্ট নেওয়ার পর কিন্তু আপনার মোবাইল ফোনটা 30 মিনিটের অধিক সময় নিতে পারে। ওকে, সো নেওয়ার পর আপনি অটোমেটিক্যালি কিন্তু আপনার মোবাইল ফোনটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর কিন্তু আপনার মোবাইল ফোনটা কনফিগার করতে হবে। ওকে, সো গাইস আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কিভাবে কনফিগার করবেন। গাইস রেস্টার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে। প্রথমে ওখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা দিবেন। ওকে, বাংলা হলে বাংলা দিবেন, ইংলিশ হলে ইংলিশ দিয়ে দিবেন। ওকে, আমি কিন্তু ইংলিশ দিলাম। তারপর নিচে দেখতে পারবো স্টার্ট বাটন, এখানে ক্লিক করব। তখন কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাকে কান্ট্রি চুজ করতে হবে, আপনি যে দেশে আছেন আর কি সেটা দেশের কান্ট্রিটা দিয়ে দেবেন। আমি কিন্তু বাংলাদেশ দিয়ে নেক্সটে চলে যাচ্ছি। ওকে, তারপরে এরকম ইন্টারফেস শো করবে। ওয়াইফাই থাকলে ওয়াইফাই কানেক্ট করতে পারেন এবং আমি এখান থেকে স্কিপ করছি। ওকে, সো স্কিপ বাটনে ক্লিক করলাম, তখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসে। এখানে একটা বক্সে টিক মার্ক দিব, তারপর এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করবো। ওকে, সো দেখতে পাচ্ছেন স্কিপ বাটনে ক্লিক করলাম, করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। নিচে আসবো এবং এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। ওকে, তো এখান থেকে নেক্সটে যাওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে দেখতে পাবো হচ্ছে স্কিপ বাটনে ক্লিক করবো, আবারও স্কিপ বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ফিঙ্গার দিলে ফিঙ্গার দিবেন, না হলে স্কিপ করে দিবেন। ওকে, আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। সো স্কিপ করার পর ওকে বাটনে ক্লিক করবো। ওকে, তো ওকে বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন গাইস, আপনার মোবাইল ফোনটা কনফিগার হতে একটু সময় নেবে। সময় নেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু আপনার মোবাইল ফোনটা কিন্তু অন হয়ে যাবে। ওকে, এই রেস্টার্ট করার পর কিন্তু আপনার মোবাইল ফোনটা কিন্তু একদম ফ্ল্যাশ হয়ে যাবে, মানে হচ্ছে একদম মার্কেট থেকে যেরকম ফোন কিনেছিলেন ওই রকম ফোনই কিন্তু আপনি ফেরত পাবেন। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর নিচে দেখতে পাবো স্কিপের মতো একটা আইকন, স্কিপ বাটনে একটা ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিব। বিভিন্ন মোবাইল ফোনের ক্ষেত্রে বিভিন্ন অপশন আসতে পারে, আপনারা এভাবেই করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমাদের কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে যাবে, আমাদের ফোনটা কিন্তু কনফিগার কমপ্লিট হয়ে যাবে। ওকে গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের যে মোবাইল ফোনটা সেই মোবাইল ফোনটা কিন্তু কনফিগার হয়ে গেছে একদম প্রপারলি। একদম গাইস আমাদের মোবাইল ফোন কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। ওকে, এভাবে চাইলে কিন্তু আপনি
রেস্টার্ট দিতে পারেন। দেখতে পারলেন যে কিভাবে আপনার মোবাইল ফোনটা রেস্টার্ট করবেন, বলতে হচ্ছে ফ্ল্যাশ মারবেন। ওকে, সো গাইস আশা করি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। ওকে, তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, এবং এই ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। ওকে, তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।